একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, আপনাদের বেতন কত হতে চলেছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের আবেদন কি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে UIDAI.gov.in। অর্থাৎ আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমরা আধারের অফিসিয়াল ওয়েবসাইট মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা উপস্থিত হয়ে গেছি। এই মুহূর্তে myAadhar.UIDAI.gov.in এর আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, আপনাদের বেতন কত হতে চলেছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের আবেদন কিভাবে করবেন এবং আবেদন করতে গেলে কী কী আবশ্যিক প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওপরে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, মিনিস্ট্রি অফ ইলেকশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মিনস UIDAI। এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে কি বলা আছে, সার্কুলার। সাবজেক্ট কি বলছে, ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ভ্যারিয়াস পোস্ট অন ডেপুটেশন ফরেন সার্ভিস টার্ম বেসিক্স ইজ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস অ্যাট রাঁচি। The Unique Identification Authority of India is an autonomous statutory authority set up under the Aadhar Act 2016 for Aadhar enrollment authentication and other functions specified in Section 23 and other section of the Act. Next কি বলছে, UIDAI invites applications for filling up following vacancies on deputation basis on foreign service terms in its regional office Ranchi from among its suitable and eligible officers as per the following requirements. তো এবার আমরা দেখে নেব কি কি ভ্যাকেন্সিস রয়েছে। ফার্স্ট ভ্যাকেন্সি রয়েছে DY ডিরেক্টর, পে ম্যাট্রিক্স 11 অনুযায়ী আপনাদের বেতন হবে এবং ভ্যাকেন্সি আছে একটি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অফিসার্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগস পোস্ট অন রেগুলার বেসিস ইন প্যারেন্ট গ্রেড অর ডিপার্টমেন্ট, অথবা উইথ 3 years রেগুলার সার্ভিস ইন পে ম্যাট্রিক্স লেভেল 10, উইথ 5 years রেগুলার সার্ভিস উইথ পে ম্যাট্রিক্স লেভেল 9 অ্যান্ড লেভেল 8, অথবা অফিসার স্টেট ইউটি গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনমাস অর্গানাইজেশন হোল্ডিং রেগুলার পোস্ট ইন কনসিডারিং গ্রেডস উইথ দ্য রিকোয়েস্টিং এক্সপিরিয়েন্স। ডিজারেবল ক্রাইটেরিয়া কি বলছি, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল এস্টাবলিশমেন্ট, হিউম্যান রিসোর্স, ফিনান্স, অ্যাকাউন্টস, বাজেটিং, vigilance, pronouncement, planning and policy, project implementation, monitoring, e-government, etc. Basic skill হচ্ছে for working in a computerized office environment. ওকে, তো আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। তো আপনারা কিন্তু তাহলে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে সেকশন অফিসার, পে ম্যাট্রিক্স 8 অনুযায়ী আপনাদের বেতন হবে, একটি ভ্যাকেন্সি আছে এবং আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কিও বলেছে, officers from the central government holding analogous post on regular basis in the parent grade or department, অথবা আপনাদের পে ম্যাট্রিক্স লেভেল 7 অথবা পে ম্যাট্রিক্স লেভেল 6 এ আপনাদের রেগুলার সার্ভিসে হতে হবে। 3 years এবং 6 হলে সেক্ষেত্রে 5 years আপনাদের রেগুলার সার্ভিস থাকতে হবে। নেক্সট কি বলছে, অথবা অফিসার্স ফ্রম স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনমাস অর্গানাইজেশন হোল্ডিং রেগুলার পোস্ট ইন করসপেন্ডিং গ্রেড উইথ requesting experience, and desirable criteria কি বলছে, experience of work in administration, legal establishment, human resource, finance, accounts, budgeting, vigilance, pronouncement, planning and policy, project implementation and monitoring, e-government, etc. Basic skills for working in a computerized office environment, e-office, etc. ওকে, আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট এবার দেখে নেব কি পোস্ট আছে। নেক্সট আছে হচ্ছে এসআর অ্যাকাউন্টেন্ট অফিসার্স, একটি ভ্যাকেন্সি আছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলছে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে অফিসার্স ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগস পোস্ট অন রেগুলার বেসিস ইন দ্য প্যারেন্ট গ্রেড অর ডিপার্টমেন্ট অ্যান্ড উইথ 2 years রেগুলার সার্ভিস ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল 9 অ্যান্ড 5 years রেগুলার সার্ভিস ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল 8, অথবা অফিসার্স ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনমাস অর্গানাইজেশন
হোল্ড রেগুলার পোস্ট ইন করসপন্ডিং গ্রেড উইথ রিকোয়েস্টেড এক্সপিরিয়েন্স, প্রফেশনাল কোয়ালিফিকেশন অফ চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যাকাউন্ট MBA থাকতে হবে, অথবা পাসিং থাকতে হবে, এসএ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন SAS থাকতে হবে পাস, অথবা এর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আপনাকে পাস থাকতে হবে। নেক্সট হচ্ছে হ্যাভিং সাকসেসফুলি কমপ্লিটেড ক্যাশ অ্যাকাউন্টস ট্রেনিং অর্গানাইজড বাই ISTM থাকতে হবে, এবং ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের কম্পিউটারের ওপর কিন্তু বেসিক স্কিলও থাকতে হবে। নেক্সট কি অ্যাকাউন্টেন্টে একটি ভ্যাকেন্সি আছে, পে ম্যাট্রিক্স লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন হবে, এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলছে, অফিসার্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগস post on regular basis on parent kit or department kit with 3 years regular service in the pay matrix level 4 and 5 years regular service in the pay matrix level 3. Officers from the state government public sector undertaking autonomous organization holding regular post in corresponding grade with requested experience and graduate in commerce, এবং ডিজারেবল ক্রাইটেরিয়া কি বলছে, বেসিক স্কিল ফর ওয়ার্কিং ইন এ কম্পিউটারাইজড অফিস এনভায়রনমেন্টের ওপর আপনাদের কিন্তু বেসিক একটা স্কিল থাকতে হবে কম্পিউটারের ওপরে। তো আপনাদের এই মোট 4টি পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সবাইতেই একটি করে ভ্যাকেন্সিজ রয়েছে, এবং আপনাদের এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়া বা ডিজারেবল ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিলাম। হচ্ছে এজ লিমিট হতে হবে আপনাদের বিলো 56 ইয়ার হতে হবে, এবং আপনাদের পিরিয়ড অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন ডেপুটেশন এখানে বলা আছে, তো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী আপনারা দেখে নেবেন। ওকে, তো আপনাদের কিন্তু বলে রাখছি, আপনাদের কিন্তু এই ফর্মটি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে 25/8/2022। ওকে, 25/8/2022। তো এর মধ্যে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিতে হবে। তো আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দিলাম, তো আপনারা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দেবেন। এখানে কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ স্পেসিফাইড ফরম্যাট should reach in a directorate unique identification authority of India regional officer first floor 𝐼ADA central office building নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার STPL লোহাদি রাঁচি। তো এটা কিন্তু রাঁচির আন্ডারে হচ্ছে, এবং লাস্ট ডেট হচ্ছে 26 তারিখে, আপনাদের 26 তারিখে আছে, অর্থাৎ আপনাদের যেদিন ফর্মটি বেরিয়েছে অর্থাৎ 10 তারিখে যেহেতু নোটিফিকেশান বেরিয়েছে, তো 10 তারিখের পর থেকে 15 দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। তো 26 তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে, 26/8/22। ওকে, তো বাদবাকি যে ইনস্ট্রাকশনগুলো আছে, তো আপনারা কিন্তু সেগুলো একবার পড়ে নেবেন। আমি এবার আপনাদেরকে সম্পূর্ণ ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনারা এই ফর্মটি তো জমা দেবেন, কিন্তু ফর্মটি পাবেন কোথায়? তো ফর্মটা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তো সেখান থেকে আমরা PDFটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 26/9/2022। কি বলছে, পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য প্লিজ মেনশন নেম, এখানে পোস্ট অ্যাপ্লাইড এবং নেম লিখতে হবে। নেক্সট হচ্ছে এখানে আমরা ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট, এখানে আপনার তো পোস্টের নেম নিলেন, এবং এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এবং এখানে জেন্ডার লিখতে হবে, এবং এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। ডেট অফ বার্থ লিখতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট লিখতে হবে, এবং আপনাকে কিন্তু এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দেবেন। নেম অফ দ্য এন্ট্রি ইন সার্ভিস অর্গানাইজেশন অ্যান্ড ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট দেবেন, এবং এখানে যেগুলো আছে মানে আপনার পোস্ট হোল্ডিং, ফর্ম টু, স্কেল পে, নেচার অফ ডিউটিস, যেগুলো আছে সেগুলো আপনারা দিয়ে নেবেন। ওকে, তো এগুলো ঘরগুলো আপনারা সম্পূর্ণরূপে ফিল আপ করবেন, এবং এখানে আপনার মানে কোয়ালিফিকেশান লাগবে, এক্সপিরিয়েন্সের যে কোয়ালিফিকেশান আছে সেটা লাগবে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন। এখানে ডেট, এখানে প্লেস, এখানে সিগনেচার, এখানে মোবাইল নাম্বার, এবং এখানে অফিস টেলিফোন নাম্বার দিয়ে আপনাকে ফর্মটি সই করাতে হবে, এবং সেটা সম্পূর্ণরূপে আপনাকে জমা দিতে হবে। এবং এখানে অ্যানেক্সার 2 ফর্ম দিচ্ছে, আপনারা অ্যানেক্সার 2 যাদের লাগবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদর্থে হেল্প করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকুন, আমরা আরও নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।